বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অভ্যন্তরীণ কোন্দল ও স্বজনপ্রীতির অভিযোগে নেত্রকোনার কেন্দুয়ায় দলীয় ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীরা বিক্ষোভে ফেটে পড়েছেন। জেলা বিএনপির সদস্য হওয়া এবং ৩০ আগস্ট জেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী হয়ে জয়ী হওয়ার লক্ষ্যে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। রফিকুল ইসলাম হেলালির প্রত্যক্ষ প্রভাবে নেতৃত্বে গঠিত অরাজনৈতিক সদস্য নিয়ে পারিবারিক কমিটির বিরুদ্ধে গত ২৪ আগস্ট থেকে কেন্দুয়া উপজেলা ও পৌর এলাকায় এবং আটপাড়া উপজেলা এবং জেলা শহরে লাগাতার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। আগামী ৩০ আগস্ট অনুষ্ঠিতব্য নেত্রকোনা জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনকে সামনে রেখে এই আন্দোলন আরও তীব্র আকার ধারণ করেছে। ত্যাগী নেতাকর্মীদের অভিযোগ, রফিকুল ইসলাম হেলালি তার ঘনিষ্ঠ আত্মীয় স্বজনদের দিয়ে একটি পকেট কমিটি গঠন করেছেন, যেখানে দলের প্রত্যক্ষ ত্যাগী ও নির্যাতিত নেতাদের উপেক্ষা করা হয়েছে। তাদের দাবি, মূলত ভোট চুরির উদ্দেশ্যে এই কমিটি গঠন করা হয়েছে। বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়েছেন, এই কমিটি বাতিল না হলে এবং যোগ্য ত্যাগী নেতাকর্মীদের নাম সংযোজন না করলে তারা আরও কঠোর কর্মসূচি গ্রহণ করবেন। বর্তমানে কেন্দুয়া ও আশেপাশের পৌর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটি ঘোষণার পরও একই ধরনের অভিযোগ ওঠে। সেখানে সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ এনে বিশ্ববিদ্যালয় এলাকায় প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপির অভ্যন্তরীণ এই সংকট দলীয় ঐক্য, নেতৃত্বের স্বচ্ছতা এবং গণতান্ত্রিক চর্চার ওপর প্রশ্ন তুলেছে। ত্যাগী নেতাদের বঞ্চিত করা এবং স্বজনপ্রীতির অভিযোগ দলটির ভবিষ্যৎ নেতৃত্ব কাঠামোকে আরও জটিল করে তুলতে পারে।